ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তিলাওয়াত করে শোনান, নাবা আবনা আদম বিল হক, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা। আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনকে কোরবানি করার আদেশ করেছিলেন, কিন্তু এর ভিতর থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। যার কোরবানি আল্লাহ কবুল করেন নাই আর যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, যার কোরবানি কবুল হয় নাই আর যার কোরবানি কবুল হয়েছে, যার হয় নাই সে যার কবুল হয়েছে তাকে হত্যার হুমকি দিয়েছে। ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে উল্লেখ করেন, ক্বালা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে। কাদের কুরবানি আল্লাহ কবুল করে? মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কারো কুরবানি কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুরবানি যদি আমার কাছে কবুলিয়ত পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে তোমাকে মুত্তাকি হতে হবে, খালেস নিয়তে আমাকে রাজি খুশি করার জন্য তোমাকে কুরবানি করতে হবে। এই কুরবানি কখন থেকে শুরু হয়েছে? কিতাবের ভিতরে এসেছে এই কুরবানি নতুন, আমাদের উপরে কোনো জুলুম নাই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে। আপনারা জানেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিমুস সালাম। ওনাদের থেকে আমাদের বংশ, ওনাদের থেকে আমাদের জন্ম। এই জন্য আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? আদি পিতা। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আধ্যাত্মিক পিতা। ইতিপূর্বে আপনারা বয়ানের ভিতরে শুনেছেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ভিন্ন কোনো মানুষ ছিল না, অন্য কোনো মানুষ ছিল না। তার থেকেই বংশ বিস্তার শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের নিজামের ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজাম করে দিয়েছিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সংমিশ্রণের কারণে, সংমিশ্রণের ফলে প্রত্যেক বছর যমজ সন্তান জন্মগ্রহণ করত। এটা আদম আলাইহিস সালামের নিজামে ছিল। প্রত্যেক বছর যমজ সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আর একটা মেয়ে। আদম আলাইহিস সালামের এমন নিজাম ছিল। আর শরীয়তে আদমের ভিতরে আদম আলাইহিস সালামের বিধিবিধান, শরীয়ত মানে বিধিবিধান। আদম আলাইহিস সালামের বিধিবিধানের ভিতরে ছিল এক বছরের সন্তান আর এক বছরের মেয়েকে বিবাহ করবে, যেহেতু ভিন্ন কোনো মানুষ নাই। আর এক বছরের সন্তান তার আগের বছরের মেয়েকে বিবাহ করবে, এমন নিজাম ছিল। কারণ সেই সময়ে ভিন্ন কোনো মানুষ ছিল না যে বিবাহের ব্যবস্থা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বৈধ করে দিয়েছিলেন। আর তখন সহজাত বোন হিসাবে, সহজাত ভাই হিসাবে যেই বছর যেই দুইজন জন্মগ্রহণ করত, ওই দুইজনকেই মনে করা হতো, ওই দুইজনকে সহজাত ভাই এবং বোন হিসাবে, আপন ভাই এবং বোন হিসাবে বিবাহ না জায়েজ হিসাবে আদম আলাইহিস সালামের শরীয়তের ভিতরে ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে যেমন এই বিধান ছিল, তখন ঘরে দ্বিতীয় বছরের, তাহলে শরীয়তে আদম অনুযায়ী আগের বছরের ছেলে পরের বছরের মেয়েকে বিবাহ করবে, আর পরের বছরের ছেলে আগের বছরের মেয়েকে বিবাহ করবে। এটা জায়েজ, যেহেতু মানুষ নাই। যখন সময় হইল, বিবাহের উপযুক্ত হইল, আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী তাদেরকে বিবাহ দেবে। কোরবানি কোথায় থেকে আসলো? এটা শুধু বোঝানোর উদ্দেশ্য যে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানি, তার পুত্রদ্বয় থেকেই কুরবানি। এটা শুধুমাত্র আমাদের জন্য না,
যে যখন বয়স হয়েছে এখন উভয়জনকে বিবাহ দেবে, কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে এই বোনটা ছিল কুৎসিত কালো অসুন্দরী, আর কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে এ ছিল পরমা সুন্দরী। নিজাম অনুযায়ী কাবিল করবে হাবিলের সাথে বোনকে বিবাহ, আর হাবিল করবে কাবিলের সাথে বোনকে বিবাহ, কিন্তু হাবিলের সাথে জন্ম নিছে কালো কুৎসিত, আর কাবিলের সাথে জন্ম নিয়েছে সুন্দরী। এখন বিবাহর যখন সময় হয়ে গেছে, কাবিল তার সাথে যে জন্ম নিছে তাকে বিবাহ করবে, কারণ সে হলো সুন্দরী। শরীয়তে আদমের বিপরীত, আদম আলাইহিস সালামের বিধিবিধানের কি বিপরীত, আল্লাহর বিধিবিধানের বিপরীত। অর্থাৎ শরীয়তকে উনি মানতেছে না, বিধানকে মানতেছে না। শরীয়ত বলছে আগের বছরটার সাথে বিবাহ করা লাগবে না, উনি ওরটার সাথে বিবাহ করবে, কারণ ওটা সুন্দরী আর আগেরটা পরেরটা কালো। সেখান থেকেই দ্বন্দ্ব শুরু। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছেন। সেখান থেকেই দ্বন্দ্ব শুরু। কাবিল প্রস্তাব রাখলেন, আমি আমার সহোদর বোনকে বিবাহ করতে চাই, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আদম আলাইহিস সালাম বুঝাইলেন, না ওটার বুঝে কোনো লাভই নাই। আছে না এমন ঘাওড়া মার্কা কিছু লোক আছে না, আছে না ঘাটতিরা মার্কা কিছু লোক আছে না, যতই বুঝায় ঘাটতিরা থাকবো, একদিক বাঁকা হয়ে ঠিকই যাবে, ঠিক কিনা? কোরআন হাদিস থেকে যতই বুঝাই লাভ নাই, আগে যা করছে ওটার উপরই থাকবে। যতই কোরআন এবং হাদিস তার সামনে উপস্থাপনা করি না কেন, লাভ নাই, তেরামি থেকেই যাবে। ওই রকম আদম আলাইহিস সালামের সময়ও তার সন্তানদের ভিতরে একজন কাবিল ঘাটতিরা, বাবা বুঝায়, ওদের বুঝ কোনো লাভ নাই, আমি আমার সহোদর বোনকে বিবাহ করব, উনি সুন্দরী কিন্তু ভাগ্যে পড়ে অসুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সমাধান করার জন্য আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আপনার পুত্রদ্বয়কে কোরবানি করার কথা বলুন, যার কোরবানি কবুল হবে সে আকলিমা সুন্দরীকে বিবাহ করবে। সেই সময়ে কোরবানির নিজাম ছিল সর্বপ্রথম কোরবানি, যে কোরবানি যেই বস্তু দিবে ওই বস্তুটা পাহাড়ে রেখে আসবে। সেই সময় শুধুমাত্র পশুর উপরে নির্ভর ছিল না, যার যে জিনিস আছে সেই জিনিসই কোরবানি করতে পারবে আল্লাহর রাস্তায়। পাহাড়ে কোরবানির বস্তু রেখে আসবে, পাহাড় আসমান থেকে আগুন এসে যদি বস্তুকে গ্রাস করে পুড়ে ফেলে তাহলে তার কোরবানি কবুল হয়েছে, আর যদি আগুন এসে না পড়ে তাহলে তার কোরবানি কবুল হয় নাই। আদম আলাইহিস সালাম পুত্র দুইজনকে আদেশ করলেন যে তোমরা দুইজন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরীকে পাবে, যার কোরবানি কবুল হবে না সে পাবে না। এখন হাবিল উনি দুম্বা, ছাগল দুম্বা এগুলো প্রতিপালন করত, আর কাবিল কৃষিকাজ করত। সামর্থ্য অনুযায়ী হাবিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বোনকে পাওয়ার জন্য না, কারণ ও তো আগে থেকেই আদমের শরীয়তের উপর শ্রদ্ধাশীল, আগে থেকেই সভ্যভদ্র, আর কাবিল তো আগে থেকেই ভয়াবহ অবস্থা। কাবিল করছে কি, তার সুন্দরী বোনকে পাওয়ার জন্য কোরবানি করছে। খেয়াল করে বুঝেন, নিয়ত আগে থেকেই ঠিক করেন, ঘটনা তো মাসালা আরো বলা হবে। হাবিল আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা দুম্বা পাহাড়ে রেখে আসলো, আর কাবিল বোনকে পাওয়ার জন্য কিছু শস্য পাহাড়ে রেখে আসলো। দুইজনের নিয়তের ভিতরে দুই রকম, একজন আল্লাহকে রাজি খুশি আর একজন বোনকে পাওয়া। হাদিসের ভিতরে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবাহা ইমরাআতি ইয়াতাজাওয়াজুহা। আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তুমি কি নিয়ত করছো, নিয়তের উপর নির্ভরশীল। নামাজ কেন পড়লা? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? মানুষ
নামাজি বলবে এটার জন্য না আল্লাহকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি। এটা দেখবে আল্লাহ তাআলা, নিয়ত দেখবে তুমি কোরবানি কেমনে করলাম। মোটা তাজা বড় মহিষ দিতে হবে বিষয়টি এমন না। বড় মহিষ দেব, মানুষ যেন আমাকে বলে হাই হাই অমুক বড় বিশাল 2-3 লক্ষ টাকা দামের মহিষ দিছে। এটার জন্য যদি কেউ মহিষকে, আরো যদি কোনো প্রাণী থাকে, যদি জায়েজ থাকতো, হাজারো হাজারো মহিষ কোরবানি দিলেও কোনো লাভ নাই, বরঞ্চ শিরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিকে তাকান, তোমার অন্তর কি বলে, অন্তরের নিয়ত। এই জন্য সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি চায় যে আমি দুনিয়া অর্জন করবো, সে দুনিয়াই পাবে। কেউ যদি পায় যে আমি আল্লাহ রসুলের কে আমি অনুসরণ করব, আল্লাহ রসুলকে পাবো, সে আল্লাহ রসুলকেই পাবে। কেউ যদি চায় আমি মেয়েকে পাবো, সে মেয়েকেই পাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন তার পিছে ঘুরতে 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 এক সময় পাবে। এই জন্য আমাদের মুজাহাদার উপর নির্ভর করবে আমরা কি করতে চাই। আল্লাহকে রাজি খুশি করতে চাই না দুনিয়া চাই। তো হাবিল উনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিছে, আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। এবার তো আরো ভয়াবহ অবস্থা, হিংসুকের তো আর হিংসায় জ্বলে পুরো শেষ। কাবিলের ভিতরে আরো হিংসা প্রখর হইল। হাবিলের কোরবানি কবুল হইল। আগে তো অনেক চেষ্টা করছি, বাবাকে বুঝাইছি, কাজ তো হয় নাই, কোরবানি করার কথা বল, এখানেও আমি বিফল। হিংসা এখন জ্বলে পড়ে সারখা। এখন উনি পথ বেছে নিল হাবিলকে হত্যা করবে, শেষ। হাবিলকে হত্যা করলে তো আর বিয়ে করতে পারতেছে না, একদম মেরে ফেলাইবে। আল্লাহ তাআলা এটাই কুরআনুল কারীমের ভিতরে বলেন। হাবিলকে হত্যা করবে, কিন্তু হাবিল কি বলে দেখেন। কাবিল বলে ক্বালা লা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয় মুত্তাকিদের কোরবানি কবুল করে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি মুত্তাকি হইতা তাহলে তোমার কোরবানি কবুল করতো আল্লাহ তাআলা। কিন্তু ভাইজান শোনো, তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো ভাই, আমি তোমাকে হত্যা করব না। কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তাই যে তুমি আমার গুনাহ তোমার গুনাহ উভয়টা নিয়ে তুমি জাহান্নামে যাও, তাও আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আসলে দেখবেন যারা ইবাদত বন্দেগী করে, নেকির পথে চলে, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে, দিনের রাস্তায় চলে, তাদের মেজাজ ঠান্ডা হয়। কথা ঠিক কিনা? তাদের মেজাজ ঠান্ডা হয়। আর যারা গুনার কাজ যত বেশি করে তাদের মেজাজ তত কিটকিটা হয়। বিজ্ঞানিকদের থিওরি এটা, কোরআন হাদিসে তো আছেই, বিজ্ঞানিকরাও এটাই বলতেছে যে যারা যত অপকর্ম করে, সিনেমা দেখা, বিভিন্ন বাজে অশ্লীল জিনিস দেখা, এগুলো যারা বেশি করে, দেখবেন যৌবনকালে যদি কোনো যুবক এটা দেখে, চেহারার যে ভয়াবহ অবস্থা হয় তাকাইলেই বুঝতে পারবেন। গুনার কাজ যারা করে ওই সমস্ত যুবকদের দিকে একটু তাকায় দেখেন তো, তাদের চেহারার কি ভয়াবহ অবস্থা। যুবক কিন্তু আমিও, ফর্সা না কিন্তু, কালোই। 25 বছর বয়স চলে, 45-50 হয় নাই। একজন আলেম 25 বছর 20 বছরের আলেমের সাথে একটু কথা বলে দেখেন, তাদেরকে আপনারা কি পরিমাণ ঠাসাঠাসি করেন বলেন তো। একজন আলেমকে, একজন ইমামকে, বেচারাকে কি পরিমাণ, তারপরে অনেক সময় বাজে ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তারপরেও কি বেচারা কোনো ধরনের কোনো প্রতিবাদ করে। অথচ এটা যদি ভিন্ন কোনো 25 বছরের যুবকের উপর করতে যান, এক ঘুষিতে একবার নাক এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ফাটায় দেন। এই জন্য এটা বোঝানোর জন্য বলছি যে ইবাদত করলে মেজাজ ঠান্ডা থাকে। একজন কিছু বললে আর মাফ করে দিলাম যাও। কিন্তু মানুষ যত গুনাহ করে তাদের মেজাজ তত কিটকিটে হয়। এই জন্যই তো দেখেন গুনার আড্ডাগুলোতে, মদের আড্ডাগুলোতে, চা স্টলগুলোতে, বিভিন্ন গুনার আড্ডাগুলোতে হাঙ্গামা, দাঙ্গামা, মারামারি, ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ,
এগুলো সেখানে বেশি হয়, কারণ সেখানে তো গুনার আড্ডা, গুনার আড্ডার কারণে মস্তিষ্কটা কিটকিটা হয়ে থাকে, কোয়ার সাথে সাথে অ্যাকশন। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আসুন আমরা দিনদার হই, মুত্তাকি হই। লাভ কি? আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা। হাবিল বলে, ভাই তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। এক পর্যায়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যাই করে ফেলল। আপন ভাইকে হত্যা করছে, কারণ ও শরীয়তের বিধান মানে না, ও আল্লাহর বিধান মানে না। দুনিয়া লোভী হওয়ার কারণে আপন ভাইকে হত্যা করে ফেলল। কত নির্বোধ!